আজ আমি তৈরি করব পেঁপের প্লাস্টিক চাটনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, পেঁপের প্লাস্টিক চাটনি। তো পেঁপের প্লাস্টিক চাটনির জন্য নিয়েছি একটা পেঁপে। এখানে আমার যতটুকু লাগবে সেইটুকু আমি কেটে নেব। আর নিয়েছি 10 থেকে 12টা কাজু, আমি দেখুন ভেঙে জলে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি 15টা মতো কিশমিশ। তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন আমি পেঁপেটা কেটে নিয়ে ফিরে আসছি। দেখুন পেঁপেটা আমি কেটে নিয়ে ফিরে এসেছি। আর দেখুন এরকম পাতলা করে কিন্তু পেঁপেটা কেটে নিয়েছি। এখানে আমি একটা পেঁপের 3 ভাগের 1 ভাগ নিয়েছি। তো পেছন দিকের যে সবুজ অংশ পেঁপের সেটা কিন্তু খুব পরিষ্কার করে কেটে নিতে হবে আর ভেতরের দানাগুলোও ফেলে দিতে হবে। তো পেঁপেটা আমি 4 থেকে 5 বার ধুয়ে জলের মধ্যে রেখেছি। আর নিয়েছি একটা লেবু, লেবুটা আমি কেটে রস বার করে নেব। চলুন তাহলে রান্নায় যাওয়া যাক। দেখুন পেঁপের প্লাস্টিক চাটনির জন্য গ্যাসে আমি একটা কড়া বসিয়ে এখানে দিয়েছি পরিমাণ মতো জল, আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। প্লিজ ভিডিও দেখা শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর দেখুন এখানে যে পেঁপেগুলো আমি কেটে রেখেছি পেঁপেগুলো দিয়ে দেব, দিয়ে মিডিয়াম ফ্লেম করে 4 থেকে 5 মিনিট একটু ভাপিয়ে নেব। দেখুন প্লাস্টিক চাটনির জন্য পেঁপেটা আমার সিদ্ধ হয়ে গেছে, কিন্তু খুব বেশি কিন্তু সিদ্ধ করব না। দেখুন আপনাদেরকে দেখায় একটু শক্ত থাকতে আমি নামিয়ে নেব, কেননা খুব বেশি সিদ্ধ করলে প্লাস্টিক চাটনি একদম ঘেটে যাবে। তো এবার আমি পেঁপেগুলো তুলে নেব। তো তুলে নিয়ে কড়া পরিষ্কার করে ফিরে আসছি। দেখুন এই বাটির মাপ করে আমি 1 বাটি চিনি দিয়েছি আর দিয়েছি 1/2 বাটি জল, দিয়ে একটা চিনি শিরা রেডি করে নেব। দেখুন এখানে চিনিটা আমার গলে গেছে, আর এখানে কিন্তু 1 তার 2 তার এরকম কোনো ব্যাপার নেই, জাস্ট চিনিটা গলার অপেক্ষা। এবার এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, কেননা পেঁপেটা যখন আমি সিদ্ধ করেছি তখন কিন্তু লবণ দেওয়া ছিল, সেটা বুঝেই কিন্তু লবণটা ব্যবহার করতে হবে। আর এখানে দিয়ে দেব যে কাজু আর কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম সেই কাজু কিশমিশ। এবার আমি দিয়ে দেব যে পেঁপেটা আমি সিদ্ধ করে রেখেছি সেই পেঁপেগুলো। এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু আমাকে পাশে থেকে যারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবে আমাকে পাশে থেকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর যারা সাধারণ দর্শক তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেখুন এবার আমি লো ফ্লেম করে এই প্লাস্টিক চাটনি হতে দেব। দেখুন মাঝে মধ্যে কিন্তু এরকমভাবে নাড়াচাড়া করে দিতে হবে, আর একদম কিন্তু হাই ফ্লেমে এই প্লাস্টিক চাটনি করা যাবে না, তাহলে চিনির শিরাটা ঘন হয়ে যাবে আর পেঁপের মধ্যে কিন্তু রসটা ঢুকবে না। তার জন্য লো ফ্লেম করেই ধৈর্য ধরে এই প্লাস্টিক চাটনিটা রেডি করতে হবে। দেখুন পেঁপের প্লাস্টিক চাটনি আমার হয়ে এসছে। তো আমি পেঁপেগুলো 15 মিনিট চিনি শিরাতে লো ফ্লেম করে ফুটিয়ে নিয়েছি। তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এখানে দিয়ে দেব লেবুর রস। আপনারা কিন্তু গ্যাস জ্বলা অবস্থায় কখনোই লেবুর রসটা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু এই প্লাস্টিক চাটনি
তেতো হয়ে যাবে। তো দেখুন এখানে আমি যে লেবু নিয়েছিলাম একটা, ওর হাফ রস আমি বার করে নিয়েছি। এবার দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। তো আপনারাও এভাবে বাড়িতে পেঁপের প্লাস্টিক চাটনি তৈরি করুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে প্লিজ একটা শেয়ারও করে দিন, সঙ্গে একটা লাইক। তো আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তো আমি এটা একটু ঠান্ডা করে তারপরে পরিবেশন করব।